মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। কেন না? যেই মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেবে। এদিকের মা খালারা ভালো, এরা বাবা এইরকম পোশাক পরে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি, ঠিক না? মা খালা 5টা পোশাক কখনো পরবেন না। যারা আজকে শেষ পর্যন্ত জলসা শুনলেন তাদের জন্য কপাল ভালো। মা জননী 1 নাম্বার যে পোশাকের কথা বলতেছি মাও, 1 নাম্বার হলো পোশাকের নাম মাগো মা টাইট জামা পরা যাবে না। ঠিক না? অনেক মহিলা টাইট জামা পরে, জি এমন টাইট জামা পরছে আর যুবকদের মাথা নষ্ট করতেছে এই মহিলারা। আমার নবী বলছে কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, যেই মহিলা টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করবে, যেই মহিলা ভাবতেছে আমার বাপের 4টা বোন আমরা, তাহলে একটা টাইট জামা পরে যদি দুজনাকে একজনকে পটাতে পারি আমার বাপের 4 লাখ টাকা বাঁচবে। ঠিক না? জি, মা জননীকে বলতে চাই ও মা জননী 1 নম্বর পোশাক তাহলে টাইট জামা পরবেন না। যদি কোনো মা টাইট জামা পরেন মরার পরে জান্নাত দূর কথা বাবা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। তাহলে কয়টা হলো? একটা হলো। এটা পোশাকের দিক থেকে বলছি। দ্বিতীয় নম্বর পোশাক হলো ও মা জননী পাতলা পোশাক পরা যাবে না। পাতলা পোশাক এখন তো ঠান্ডা সময়ের পোশাক ঠিক আছে, ঠান্ডা না কি গো? হ্যাঁ এখন ঠান্ডার সময় তো ওই সিয়াটা গায়ে দেবে, সেটা গায়ে দেবে, ওটা গায়ে দেবে, একবার এমন ভাবে থাকবে যে আরে পর্দা বলে আর কেউ পর্দা বলে নাই। আর যেমন গরম আর কাপড় কোন দিকে পড়ে আর কোন দিকে কি পড়ে তালবত কিছু বাইরে কি ঠিক না গো? এদিকের মায়েরা ভালো গো, এদিকের মায়েরা সেরকম চলে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। জি, অনেকে মহিলা আছে বাবা পাতলা জামা পরে, বাবা লজ্জা করলে হবে না। আমি হক কথা বলবো, তাতে বেজার হও, দুঃখ পাও, কষ্ট পাও, আমার কিছু টাকা দরকার নয়। আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা এমন বাবা পাতলা পোশাক পরতেছে বাবা যে যুবকদেরকে নষ্ট করতেছে। এমন বেহিয়া খাতুন মহিলা আছে বাবা যে মুসলমান আরে এত পাতলা জামা পরে ওয়াট ইল্ডিং মিল্ডিং সব কিছুই বোঝা যায়। কি গো ঠিক না? জি খবরদার এই পাতলা পোশাক মহিলারা পরতে পাবেন না, পাক্কা গলগলা হারাম। যত পারবেন মোটা কাপড় পরেন, আপনার দিকে কোন যুবক আপনার দিকে খারাপ নজর ধরে না তাকাতে পারে। এমন মহিলা বদমাশের মহিলা আছে পাতলা জামা পরে বাবা যে মুসলমান আর সব কিছু বোঝা যায়। বাবা ডাইরেক্ট আমি কথা অ্যাকশন করলাম যে ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে। যেটা স্বামীর হক ছিল সেটা পরপুরুষকে দেখাচ্ছে। আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আর তোমার শরীরের দেহ হতে স্বামী দেখবে, পরপুরুষ কেন দেখবে? পরপুরুষ কেন দেখবে? তোমার কি শরীরের জিনিস সস্তা হয়ে গেছে? হ্যাঁ কি গো ঠিক কিনা বলেন? জি তুমি কি 1 টাকা চকোলেটের থেকে দেখি দাম তুমি 1 টাকা চকোলেটের থেকে কি কমা হয়ে গেছে? 1 টাকার চকোলেটে বাবা প্লাস্টিক মোড়া থাকে, আর তুমি কেমন মহিলা যে তুমি এরকম বেমান হয়ে চলে বেড়াচ্ছ? ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের মহিলা হয়েছো, খুব সাবধানে চলবে। মায়েরা হয়তো মনে মনে ভাববে যে কোন মুলবি নিয়ে চলে যাচ্ছে, ধুয়ে দিলে ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতেছি মা হক কথা বলবো, তাতে রাগো ফাটো চাইছে তাই করো, কিন্তু হক কথা বলবে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে জি। তাই মায়েদেরকে বলছি মা আপনার বিটিদেরকে পাতলা জামা জীবনে কিনে দিবেন না, ততক্ষণ মোটা জামা কিনে দেন। যত বলে হুজুর গরম আরো গরম লাগে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত গরম পড়তেন তত মোটা কাপড় পরতেন, যত গরম পড়তেন না তত মোটা, মানে মোটা কাপড় পরলে গরমটা কম লাগে। এখন বুঝে না তাই পাতলা জামা পরলে বেশি গরম লাগে।
কি ঠিক না? আপনি ট্রাই করে দেখেন গরমের দিনে যত মোটা কাপড় পরবেন বাবাদের মুসলমান গরমটা আপনার শরীরে ঢুকতে পারবে না। ঠিক যখন আপনি ঘেমে যাবেন না শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে থাকবে, তো বাবাদের মুসলমান গরম লাগবে না। তাই মহিলাদেরকে বলতেছে মা যত পারবেন মোটা কাপড় পরেন, জানো কোন পাতলা পোশাক যেন না হয়। যদি পাতলা পোশাক হয় মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে কয় নাম্বার পোশাক হলো? দ্বিতীয়। একটা টাইট একটা পাতলা। 3 নাম্বার হলো মহিলাদের জামা, বেটা ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। অনেকে মহিলা আছে বাবাদের জিনিসের প্যান্ট পরে কি পরে না, অনেকে মহিলা আছে শার্ট জামা গায়ে দেয়, অনেকে মহিলা আছে গেঞ্জি গায়ে দেয়, অনেকে মহিলা আছে আপনার শর্ট জামা গায়ে দেয়। কিন্তু আমরা জননী আপনাদেরকে বলতে চাই যেই মহিলা এইরকম পুরুষের জামা পরিবে ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কেননা বাবাজি মুসলমান এ সোনা মানিকের আমি মায়েদেরকে বলতে চাই এখন কিছু কিছু মহিলা জিনিসের প্যান্ট পরে শার্ট জামা গায়ে দিচ্ছে, একটা মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, বাবা হেঁটে হেঁটে যায়, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যাচ্ছে মুছ নাই মানে এমনি ঠিক না। আর ছেলেরা সব চুল বড় করে পিঠেতে ঠেকায়, মেয়েরা চুল কেটে যেন পুরুষ হতে চায়। এখনকার মহিলারা আছে না? জি খবরদার মায়েদেরকে বলছি মা বেটা ছেলের জামা জীবনে পরবেন না। বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। খবরদার যেন এইরকম পোশাক যেন মহিলা কোনো না পরে। 3টা হয়ে গেল। 4 নাম্বার হচ্ছে বাবা যে জাল জামা। জাল মানে কি জানেন? নেট জামা, নেট। অনেকে মহিলা দেখবেন এখান থেকে নেট, এখানটা নেট, আর পিঠে নেট, সব জায়গাতে নেট, মানে ছেলেদেরকে দেখাবার লাগে। জি আমার নবীজি বলছে মহিলাদের মাথা দিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, ওই মহিলাকে মরার পরে ওকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। জি জাহান্নামের লকড়ি করে পোড়াবে। যে মহিলারা মাথা চুল খুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে ওই মহিলাদের শাস্তি হবে জাহান্নামে। তাদের চুলগুলোকে গাছে বেঁধে দেওয়া হবে আর পায়ের তলাতে জাহান্নামের আগুন দগদগ করে জ্বলবে। মা তুমি দুনিয়ার সামান্য চুলহার আগুন সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুনের এত তেজ 100 ফুট দূরে যদি দাঁড়াও যেন মোমবাতি ধরলে পরে পানির মতো গলে ওই রকম তোমার শরীর গলতে থাকবে। তাহলে জাহান্নামের আগুন তোমার পায়ের তলাতে থাকবে, তাহলে কি হবে তোমার অবস্থা? কি হবে গো? খবরদার মা মাথা চুল কোন পর পুরুষকে দেখাবেন না। জি এখনকার মহিলারা বাবা রে চুলকে বাবা যে এত বড় করেছে রে ভাই, আর চুলকে আবার এমন ভাবে শ্যাম্পু করেছে বাবারে ওর মতন মনে হচ্ছে রাজরানী আর কেউ নাই, মানে ওকে দেখাইতেই হবে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো তুমি ঘুরে বেড়াতে কিসের লেগে? তোমার কপালে একদিন না একদিন ঠিক তোমার কপালে স্বামী জুটবে। তোমাকে পটাবার দরকার নাই, আর তোমাকে চুল দেখাবার দরকার নাই, তোমাকে দেহ দেখাবার দরকার নাই। নিশ্চয় তোমাকে আল্লাহ যখন তৈরি করেছে তোমার জন্য স্বামী থাকবে, আছে আছে। ঠিক কি না বলে বাবাজি মুসলমান? আপনাদেরকে বলতে চাই তাহলে কটা হলো গো? জাল জামা পরা যাবে না। জি 5 নাম্বার হচ্ছে বাবাজি শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপর শর্ট জামা পরে, পরে না? কিছু কিছু মহিলা আছে মৌলবীর সামনে পড়ে গেছে, এখন বসতেও পারে না উঠতেও পারে না, এদিকে এদিকে দাঁড়িয়ে থেকে গেছে। এখন মৌলবী সব চলে গেছে, এখন প্যান্টটাকে হাঁটু ঢাকালে এখন প্যান্টটাকে টানিয়ে টেনে টেনে হাঁটুটাকে নামাচ্ছে। আচ্ছা বলুন ও যদি প্যান্ট টানিয়ে টেনে যদি হাঁটু ঢাকতে থাকে ওর ওপর উঠতে হবে না? হ্যাঁ গো ওই মহিলাদেরকে বলছি মা তুই খবরদার এসব জামা পরিও না, টাইট জামা ফিটিং জামা পরিও না। তুমি যত পারবে ঢিলা ঢালা পোশাক পরো, যেই রকম খাতুনে জান্নাত পড়েছিলেন জনওয়ালে।
জি, যেরকম মা ফাতেমা বলেছিলেন যে মা ফাতেমার পোশাক এমন পোশাক ছিল যে একটা কাপড়ে 60টা পট্টি মারা ছিল। ওই ওই পোশাক মা ফাতেমা পরেছিলেন। কোন পুরুষের আপনার মা ফাতেমার দিকে চোখ তুলে তাকায়নি, আর মা ফাতেমা কোনদিন পুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 3 বছরে 365 দিন 365 দিন নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? আর মাসে মাসে নাপাক হয়ে যায় না? কি গো, নাপাক হয়। তো বাবা যে মুসলমান নাপাক হলে পরে এরা নামাজ পড়তে পাবে না। আর যেই মা ফাতেমার জীবনে কোনদিন নাপাক হতো না, তিনি পাক তো পাক ইমামে হোসেনকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা পারে পড়তে 40 দিন নামাজ পড়তে পাবে না। জি, বাবা তো মুসলমান সোনা মানিক তাই বলতেছে মা খালা, এই পোশাকগুলো আপনারা দূরে থাকবেন, এই পোশাক থেকে আপনারা সকলে দূরে থাকবেন। আর আপনাদেরকে বলতেছে পাখি জামা কিনে দেন না, কিরণমালা জামা কিনে দেন না। হ্যাঁ কি গো, ঠিক না? জি, বাবা যে বহুত রকমের জামা বাড়িয়েছে, এইসব জামাগুলো কিনে টিনে দিয়েন না। নিজের নিজের বেটিদেরকে, বৌমাদেরকে, নাতনি পুতনিদেরকে এমন এমন পোশাক দেন, দরকার হয় বাবাজি আপনি আপনার বেটিদেরকে একটা কথা বলি আপনাদেরকে, আপনার বেটি বলে যে মা আব্বা আমাকে 2000 টাকা দাও, আমি একটা ওই লেহেঙ্গা কিনবো বা এটা সেটা কিনবো, আপনি দিয়ে দিলেন। কিন্তু বেরাদ ইসলাম বেটিরা যখন বলছে আব্বা আমাকে 10,000 টাকা দাও, একটা মোবাইল কিনবো, ভাটাম করে বের করে দিলেন। এনে 10,000 টাকা দেওয়ার সময় আপনার বেটিকে বলতে পারলেন না যে বেটি মোবাইল কিনছে কিনো, কিন্তু একটা বোরখা পিনে পিনে। কি গো, ঠিক না? 10,000 টাকা নিয়ে নিছে, মোবাইল কিনে নিয়ে আসছে, কিন্তু 2,000 টাকা তোর বোরখা কেনার সমর্থ হচ্ছে না। জি, তবে আমি বলতে চাই মায়েদেরকে, মা পারলে পরে তুমি একটা বোরখা পিনিয়ে পর্দা করিও। তবে বাবাজি বোরখা পিনলে পরে যে পর্দা বালি হয় সেটাও না। কি এখন বাবাজি মুসলমান সোনা মানিক বোরখার ভিতরে গুনার কাজ চলছে। কি চলছে না? জি চলছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি গো। বোরখা পিনে যে আমার নিজের চোখে দেখা, একটা মসজিদে আমি ইমামতি করতাম, আমাদের বাড়ি আপনার মসজিদে ইমামতি করতাম। তো বাবা যে আমাকে যেমন দেখে নিয়েছে অমনি বাবা যে বোরখা পিনে আপনার পার্কের ভিতরে ঢুকে গেল। আর মৌলবীদের চোখ মানে কঠিন চোখ। আর কিছু কিছু মানুষ মৌলবীরা কিছু জানে না। ও মা, মৌলবীরা সব জানে মা, কিন্তু মৌলবীরা লজ্জায় কিছু বলে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা কালাও আপনার বিটিদেরকে ভর্তি করতেছেন, ও মা জননী বিটিদেরকে আপনারা প্রাইভেটে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, আপনার বিটি কি কাজ করছে না করছে আপনি সেটা দেখেন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যার বারাতের বেলা মা দইরাও কখনো এইরকম ভাবে দুনিয়ায় চলাফেরা করবেন না। আবার আল্লাহ বলতেছে যেই মহিলা দুনিয়াতে এইরকম ভাবে চলাফেরা করবে ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতি জাহান্নামে দেওয়া হবে। আর কোন মহিলা যদি মা ফাতেমার মতো যদি চলে রে বাবা, ওই মহিলা মরার পরে জান্নাত পাবে। জোরে বলেন, যেই মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, ও মা জননী মা ফাতেমার মতো যদি একটু হতে পারে, আবার মা ফাতেমা বলেছেন সমস্ত নারীদেরকে আমি নিয়ে জান্নাতে যাব। বাবা যে মুসলমান ভাইরা বলতেছে কি জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বাবা মুসলমান এই পোশাকগুলো মায়েরা সঠিকভাবে পড়বেন। আর একটা কি, কোন ব্যক্তি যদি বলে যে এই পর্দা মর্দা আমি মানি না, নামাজ মানি না, কোরআন টররা মানি না, তো সঙ্গে সঙ্গে ওর প্রতি ফতোয়া পড়বে কাফের। বেতারালা কাফের হয়ে যাবে সে ব্যক্তি। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি না, কোন ব্যক্তি যদি বলে, কোন মহিলা যদি বলে আমি আপনার পর্দা মানি না, ওই মহিলা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে।
জি, খবরদার সঠিকভাবে চলবেন। মাগো যে পর্দা করছে তাকে পর্দা করতে দেন, একটু চেষ্টা করুন পর্দার আড়ালে থাকা। এই যে বাবা একটা পর্দা দিয়েছে, এটা পর্দা নাকি? এটা পর্দা না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। জি, সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে হুজুর কেন আপনারা তো বলেন যে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, তাহলে এই জালসাতে এরকম পর্দা করলে হবে? মাঠে যেমন পর্দা করবেন, ঘাটে যেমন পর্দা করবেন, মাঠে নে পর্দা, ঘাটে নে পর্দা, আপনার মেলাতে নে পর্দা, শহর নে পর্দা, আর মৌলবীরা যেখানে ওয়াজ করে লম্বা পর্দা টাঙিয়ে বিশাল পর্দা বলে। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না সেগুলো। আরে পর্দা মালি তারাই হবে, মাঠে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, ঘাটে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, মাঠে আপনার জালসাতে তেমন পর্দা হবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? তাহলে মাঠে নাই পর্দা, ঘাটে নাই পর্দা, বাজারে নাই, মেলাতে নাই, শহরে নাই, মুলবির কাছে আসলে মানে পর্দা বালি হয়ে গেল। আল্লাহ বুঝে কবরে আয় তো দেখি কি হয়, কেলাটা কেলে দিল। জি, তবে মা একটু চেষ্টা করিয়েন। মাগো আমার কথা হয়তো শুনতে আপনাদের রাগ লাগে, এটাই বাস্তব আর এটা যে সত্য ঘটনা। মা পর্দার আড়ালে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।